আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার কলিজার শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাই, মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই কথাগুলো শুনতেছেন তাদেরকে আমার কলিজার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। 1 মিনিট ভাই প্লিজ, খালি আমার একটা কথা শুনে যান। কথা হইল গিয়ে, এই যে দুনিয়ায় সবচাইতে এই নিকৃষ্টতম জায়গা হইল গিয়া বাজার। ভাই আমরা সেই বাজারেই সারা দিনকে দিন ঘন্টাকে ঘন্টা বাজারে কাটিয়ে দিই, দ্বিধাবোধ করি না। আর বাজারে যত রকমের দেখবেন কুকথা আলোচনা হয় চায়ের দোকানে, কিন্তু বাজারেও যাইতে লাগবো ভাই, দরকার সাপেক্ষে। আপনার দরকার আছে, খরচপাতি করতে লাগবো, সেই জন্য যাইতে লাগবো। তো ওই জন্যেই বাজারে কম যাবেন, কম সময় আড্ডা মারবেন। আর আল্লাহ কইছে মসজিদ আল্লাহর ঘর নাম দেওয়া হয়েছে। আর দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ এবং উঁচা মাপের জায়গা হইল আল্লাহর ঘর, মসজিদ। ইনশাআল্লাহ আমরা সবাই মসজিদে যাব। আর আল্লাহ কইছে যে মানুষটা বাড়িতে থেকে অজু করে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্য, আল্লাহরে খুশি করার উদ্দেশ্য, মানে মসজিদের দিকে রওনা হইল, আল্লাহ কইছে প্রথম পাওটা ফালাইলো, দ্বিতীয় পাও মাটির থেকে উঠার আগেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমিন। হ্যাঁ, গুনাহ মাফ করে দেয়। প্লাস আল্লাহ কইছে যে ওই মানুষটারে আমি জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করব। আর এমন কি আল্লাহ কইছে সে যতবার মসজিদে আসে আমি ততবারই তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করব। কন্ত ভাই, আমরা কোন মানুষটা আসি যে জান্নাতের মধ্যে আল্লাহ মেহমানদারি করব, সেই আমরা আশায় কোন মানুষটা আসি যে করি না? ইনশাল্লাহ আমরা সবাই করি। ইনশাল্লাহ আমরা জানি আল্লাহর মেহমান হইতে পারি, নাকি কন ভাই? আমরা জানি ইনশাল্লাহ আল্লাহর মেহমান হইতে পারি।